হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদের মাইক্রোসফট এক্সেলের নতুন 3টি হিডেন টিপস আপনাদের সাথে শেয়ার করব। তা বেশি কথা বলবো না, মূল ভিডিওতে চলে যাব। তা মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে প্লিজ বরাবরের মতো যে রিকোয়েস্টটি করে রাখি, এখনো সেই রিকোয়েস্টটি করতেছি। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পরে দেখবেন পাশে একটি বেল আইকন থাকবে, সেখানে আলতো করে একটি ছোঁয়া দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজকে যে আমরা মাইক্রোসফট এক্সেলের যে নতুন 3টি হিডেন টিপস শিখবো, তার হিডেন টিপস নাম্বার 1 হলো যে আমার এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়ার্কশিটে আমার কিছু ডাটা ইনপুট করা আছে। এই যে এখানে কিছু ডাটা ইনপুট করা আছে এবং এইখানে ডাটা একটা ইনপুট করা আছে। এখন কথা হলো যে এই ডাটাগুলোর আমি শুধু এই ডাটাগুলো আমার শীটে শো দেখতে চাচ্ছি, আর এই ডাটাটা আমি হাইড করে ফেলতে চাচ্ছি। তা আমরা হয়তোবা বিভিন্নভাবে হাইড করতে পারি। দেখেন এখানে আমরা যদি এইভাবে এই যে এটা এইভাবে সিলেক্ট করে তারপর যদি মাউসের রাইট বাটন ক্লিক করে যদি হাইড করি, সেটা আমরা করতে পারি। বাট সেভাবে যদি আমরা হাইড করি তাহলে কিন্তু আবার এইখানে যে নাম্বারের সংখ্যা 17, 18, 19, 20 যে নাম্বার, এই নাম্বারটা কিন্তু আমার একসঙ্গে হাইড হয়ে যাবে। আমি দেখাচ্ছি আপনাদের। দেখেন আমি হাইড করলাম, আমার নাম্বারটাও কিন্তু 16 পরে দেখেন আর নাই। আমার কিন্তু স্বাভাবিকভাবে সবাই বুঝবে যে এটা কিন্তু আপনার কেউ মনে হয় হাইড করেছে, এটা বুঝবে। আবার এটা কিন্তু আনহাইডে ক্লিক করলে আপনার কিন্তু আনহাইড হয়ে যাবে। তা নরমালি ভাবে আবার আরেকটি হাইড করার সিস্টেম হচ্ছে, এখানে আমরা মাউসের কার্সার পয়েন্ট রেখে যদি আমরা এখান থেকে যদি ফিল কালারটি যদি আমরা সাদা করে দিই, তাতেও কিন্তু আমার হাইড হয়ে যাবে। কিন্তু আমার এখানে তো আপনার যদি আবার কেউ এখানে আপনার ক্লিক করে যদি আবার এখানে আপনার অটোমেটিক কালার দেয়, তাহলে তো দেখা যাবে। তা এটা হলো নরমালি আমরা যেভাবে হাইড করে থাকি। তা আমি আজকে আপনাদের নতুন একটি হাইডের টিপস দেখাবো, যেটা দেখলে মোটামুটি আপনি অবাক হয়ে যাবেন সেটা কিভাবে করতে হয়। তা আপনি যেটা যতটুকু হাইড করবেন সেটা পুরো এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখন মাউসের কার্সার পয়েন্টে আপনি মাউসের কার্সার পয়েন্টে রাইট বাটন ক্লিক করবেন। মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ফরম্যাট সেল, এই যে ফরম্যাট সেলে ক্লিক করবেন। ফরম্যাট সেল থেকে আপনি এখানে চলে যাবেন কাস্টমে গিয়ে এই যে জেনারেল আছে টাইপের নিচে জেনারেলটাকে হাটিয়ে দিয়ে এখানে আপনি সেমিকোলন 1 2 3 তিনবার প্রেস করে দেন আপনি ওকেতে প্রেস করবেন। দেখেন আমার কিন্তু আর লেখা নেই, আমার লেখাগুলো কিন্তু হাইড হয়ে গিয়েছে, তাই না? লেখাগুলো কিন্তু আমার হাইড হয়ে গিয়েছে। তা এটা এভাবে করে আপনি আপনার এখানে যে এসকিউএল যে ডাটা ইনপুট থাকবে সেগুলো আপনি হাইড করে ফেলতে পারবেন। তা এটা গেল টিপস নাম্বার 1। এখন আমরা শিখব টিপস নাম্বার 2। তা টিপস নাম্বার 2টি হলো যে আমার কথা হলো যে এইখানে যে আপনার এই যে আমার যে ডাটাটা ইনপুট গুলো দেখতেছেন, ওয়ার্কশিটটা ইনপুট করে দেখতেছেন, তা এখান থেকে আমার এই যে আপনার ডাটাগুলো আছে শুধুমাত্র এতটুকুনি আমার ওয়ার্কশিট থাকবে। এই যে যতটুকুন আছে ততটুকুনি ওয়ার্কশিট থাকবে, বাকিগুলো আমার আপনার ফাঁকা দেখাবে। হ্যাঁ, মানে 23 এর নিচে আমি আর যাইতে পারবো না, এদিকে কে এর ওই পাশে আমি আর যাইতে পারবো না। তাই এটা কিভাবে করব? তাই এটা করার জন্য যে কাজটি করতে হবে, আপনি যতটুকুন আপনি আপনার ডাটা ইনপুট রাখতে যাচ্ছেন র এবং কলমে, আপনি সেটার নিচে গিয়ে যাবেন। এই যে আমি ধরেন আমি 24 পর্যন্ত রাখতে চাই, এখানে আপনি আমরা 24 এ সিলেক্ট করব। 24 এ সিলেক্ট করে পুরো মাউসের আপনার শিফট এবং কলটা বাটনটি চেপে আপনার কিবোর্ডের যে ডাউন অ্যারো আছে, ডাউন অ্যারোটি প্রেস করে আমরা পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে যে কোনো একটা আপনার রর উপরে রেখে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আপনার এখান থেকে হাইড করে দেব। দেখেন হাইড করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার নিচে কিন্তু আর আমার কিন্তু দেখেন এই যে আমার 23 এর নিচে আমি যদি মাউসের যে কোনো পয়েন্টে আমি ক্লিক করি কিন্তু আমার নিচে কিন্তু আর যাবে না, ডাউন অ্যারো ক্লিক করলে যাবে না। এখন এই পাশে সেম এভাবে এই যে কে আছে, কে এর এই পাশে আমি এল পর্যন্ত রাখবো, মানে কে পর্যন্ত রাখবো, এল এর ওই পাশে আমি এগুলো আপনার রাখবো না। তো এই সেম ওভাবেই শিফট এবং কর্টার বাটন প্রেস করে কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করবেন। প্রেস করে তারপর যে কোনো একটা কলমের উপরে আপনার মাউসের কার্সার পয়েন্টটি রেখে দেন আপনি এখান থেকে হাইড করে দিবেন। দেখেন এখন আমরা আমাদের মূল সেলে চলে যাই। দেখেন এখন কিন্তু আপনার এই যে আমার যতটুকুনি ডাটা ইনপুট আছে ততটুকুনি আমি আপনার ওয়ার্কশিটটা রাখতে পারছি। এবং আমি যদি এখন লেফট রাইট যে কোনো অ্যারো আমি প্রেস করি না কেন, আমার কিন্তু এর বাইরে আর যাবে না। তা এটা গেল বন্ধুরা টিপস নাম্বার 2। এখন দেখবো আমরা টিপস নাম্বার 3। টিপস নাম্বার 3টি হলো আমার এই যে ডাটা ইনপুট আছে এখানে যদি এখন আমি প্রিন্ট দিতে যাই, প্রিন্ট দিতে গেলে নরমালি আমরা কিবোর্ডের কর্টার F2 বাটন প্রেস করলে আমরা প্রিন্ট প্রিভিউতে চলে যাই। প্রিন্ট প্রিভিউতে চলে যাওয়ার পরে আবার যদি আমরা ব্যাক করি, এই যে ক্লোজ বাটনে ক্লিক করে যদি আমরা ব্যাক করি, তখন কিন্তু দেখা যায় যে প্রিন্ট প্রিভিউ যে দাগটা, এই দাগটা কিন্তু রয়ে যায়। এটা কিন্তু আমরা হটাতে পারি না, আমরা কোনোভাবেই কিন্তু হটাতে পারি না। আমাদের কিন্তু পুরো আপনার এই ওয়ার্কশিটটা বের হয়ে গিয়ে তারপর আমাদের প্রিন্ট টু এই যে দাগটা আছে, দেখেন আমি একটু পেজ ব্রেক করি, পেজ ব্রেক করলে আপনি বুঝতে পারবেন। আমি যদি দেখেন এখানে যদি আমরা এই যে পেজ ব্রেক করলে দেখেন আমার প্রিন্ট প্রিভিউ যে দাগগুলো, এই দাগগুলো কিন্তু আপনার রয়ে যায়। হ্যাঁ, এই কিন্তু আপনার দাগগুলো সব জায়গায় রয়ে যায় কিন্তু অটোমেটিক। তা এটা আমরা নরমালি এভাবে আমাদের একটা ওয়ার্কশিট থেকে কিন্তু আমরা সরাতে পারি না। তো এটা কিভাবে আপনি সরাবেন কাজ করার জন্য, এই জন্য আপনি যে শিটটা আছে সেই শিটের নিচে আপনি গিয়ে
মাউসের রাইট বাটন ক্লিক করে আপনি ভিউ কোডে যাবেন। ভিউ কোডে গিয়ে এই যে আপনার বাম পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, এই অপশনগুলো যদি না আসে আপনি এখান থেকে এই যে উপরে রিবন বার আছে সেখান থেকে ভিউতে যাবেন। ভিউতে গিয়ে আপনি প্রজেক্ট এক্সপ্লোরার এবং প্রপার্টিজ উইন্ডোজ এই দুটোতে ক্লিক করে আপনি এই অপশনগুলো নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখন আপনি যে ওয়ার্কশিটটা আমরা প্রিন্ট প্রিভিউ আমাদের যে দাগগুলো শো করতেছিল সেটা আমরা হাঁটাবো, তাই সেটার জন্য আমাদের যে ওয়ার্কশিটটা দেখাচ্ছিল সেই ওয়ার্কশিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এই যে নিচে যে অপশন আছে এখানে যাবেন, ডিসপ্লে পেজ ব্রেকস, এই যে পেজ ব্রেকে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ট্রু আছে, ট্রু এখানে ফলসে ক্লিক করে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। দেখেন এখন আর আমাদের পেজ ব্রেকে সেই দাগটি আর নেই। ঠিক আছে? তা বন্ধুরা, আজকে আপনাদের এই মাইক্রোসফট এক্সেল এর এই তিনটি হিডেন টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। এই তিনটি হিডেন টিপসের কোন টিপসটি আপনাদের ভালো লেগেছে প্লিজ এই ভিডিওর কমেন্টস করে জানাবেন। তা আজ এই পর্যন্তই, আগামীতে সুন্দর কোনো টিপস এন্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।